আরে এই রামু, সকাল তো অনেক হলো, এবার উঠ। আমি কোন সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করছি, তুই তো উঠে কিছু কাজ করতে পারিস। বাবা, এই তো সকাল হলো, আমাকে আর একটুক্ষণ ঘুমোতে দাও। আরে রামু, তুই চাষির ছেলে, তোর এতক্ষণ ঘুমানো একদম মানায় না, বুঝলি? আরে বাবা, তুমি মিছিমিছি চিন্তা করছো। এখন নিশ্চয়ই চাষির ছেলে, কিন্তু কিছুদিন পর বড় লোক হয়ে যাব। আরে রামু, তার জন্য তোকে পরিশ্রম করতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, বুঝলি? না বাবা, আমার ভগবানের ওপর পুরো বিশ্বাস আছে, আমি নিশ্চয়ই একদিন বড় লোক হয়ে যাব। না, তোকে আর বুঝাতে পারবো না। আর দেরি করে লাভ নেই, এবার জমির দিকে যাই। আর তোর ঘুম হয়ে গেলে রান্নার বাজারটা করে আনিস, ঠিক আছে? হ্যাঁ বাবা, তুমি জমিতে যাও, আমি আর একটুক্ষণ ঘুমিয়ে নিই, তারপর বাজার করতে যাব। এই রকম কুঁড়ে ছেলে আমি জীবনে দেখিনি। বুড়ো বাবার কষ্ট দেখে তার সঙ্গে সাহায্য করতে মাঠে যাবে, তা না, বলছে আমাকে আরো একটু ঘুমোতে দাও। ছেলেটার জীবনে যে কি যে লেখে আছে। জমি চষার কাজ শুরু করে দিই, আর ছেলেটাকে বুঝাতে বুঝাতে একটু দেরি হয়ে গেল। ও, কি রোদ! আর পাচ্ছি না। এই বুড়ো বয়সে এত কাজ করা যায়? আজ আর পাচ্ছি না, এবার বাড়ি ফিরে যাই। আরে এই রামু, রামু, ওই রামু, উঠ। তুই এখনো ঘুমোচ্ছিস? চাষার ছেলে কেমন কর্মস্থ হয়ে মাঠে ঘাটে চাষ করবে, তা না, পড়ে পড়ে বাপের হোটেলে অন্ন ধ্বংস করছে। আরে, তোকে যে বলে গেলাম বাজার করতে, করেছিস তো? না বাবা, আনা হয়নি, ঘুমিয়ে পড়ছিলাম। হায় হায় হায়, কি ভাগ্য আমার! এই বুড়ো বয়সে ছেলে চাষের জমিতে সাহায্যও করছে না, আর বাড়ির কোনো কাজও করছে না, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে আর বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। বাবা, তুমি বেশি চিন্তা করছো। তুমি দেখবে আমি একদিন প্রচুর বড়লোক হব, আর আমার কাছে 5-10 জন কাজ করবে। কবে বাপ, কবে? আরে, আমি তোর মতো অলস ছেলেকে রেখে মরেও শান্তি পাবো না। পারবো পারবো, ঠিক পারবো। আরে রামু, পরিশ্রম না করলে কিছুই হবে না, বুঝেছিস? বাবা, আমাকে আরেকটুক্ষণ ঘুমোতে দাও তো, আমি কাল থেকে জমিতে কাজ করতে যাব। ঠিক আছে, তুই যখন বলছিস কাল থেকে যাবি, তাহলে ঠিক আছে। আরে রামু, ঘুম থেকে উঠ, সকাল তো হয়ে গেছে। তুই তো বলেছিলিস আজ থেকে জমিতে কাজ করতে যাবি। হ্যাঁ বাবা, যাব যাব, নিশ্চয়ই যাব। বাহ, শুনেও শান্তি হলো, এবার মরেও শান্তি পাবো। বাবা, আমি যাচ্ছি। যা রামু যা, এই বুড়ো বয়সে তুই তো আমাকে সাহায্য করবি। আমি আর এই বয়সে কি আগের মতো কাজ করতে পারবো? না, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। যাই, জমির এই দিকটা ছায়রা আছে, এখানটায় কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি, তারপর জমিতে চাষ করব। এই গাছের নিচে ঠান্ডা বাতাসে ঘুমটা ভালোই হয়েছে, আর সময় তো অনেক হয়েছে,
যাই, আর কাজ করব না, বাড়ি ফিরে যাই। কাল এসে আবার কাজ করব। সকাল হয়ে গেছে, এইবার মাঠের দিকে যাই। বাহ বাহ, এবার মনে হয় ছেলেটা বদলে গেছে। একা একা সকাল সকাল উঠে মাঠে কাজ করতে চলে যাচ্ছে। বাহ। জমির এই দিক থেকে কোপানো শুরু করি। উফ, এই রোদে বেশিক্ষণ কাজ করা যাবে না। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার কাজ করব। যাই যাই, ছেলেটা কতটা পরিশ্রম করেছে দেখে আসি। কি রে রামু, চাষের কাজ বাদ দিয়ে গাছের নিচে ঘুমোচ্ছিস? আরে দুদিনে এইটুকু কাজ করেছিস? এই রামু, উঠ উঠ। হ্যাঁ বাবা, তুমি এখন এই পাশে? তা না হলে তো আমি বুঝতেই পারতাম না তুই মাঠে কি রকম পরিশ্রম করছিস। না বাবা, কাজই করছিলাম। এই গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। না, তোকে আর কিছু বলতে হবে না। আমি বাড়ি যাচ্ছি, তুইও আয়। না না না, আর বাড়িতে থাকা যাবে না। আমি থাকলে রামু কাজ করবে না, শুধু ঘুমোবে। কে গো হারান কাকা, কোথায় চললে গো এই বেলা? বাড়ি ছেড়ে চললাম রে। যতদিন আমার ছেলে কোনো কাজ না করছে ততদিন আমি এই বাড়ি মুখো হব না হারান কাকা, তুমি রাগ করো কেন? যাও, বাড়ি ফিরে যাও। না রে হরি, আমি থাকলে ও আর কিছুই করতে পারবে না। যাই। কি রে সাংসারিক মানুষ, তুই কোথায় যাচ্ছিস সংসার ছেড়ে? আর বলবেন না সাধু বাবা, একমাত্র ছেলে, তাকেও আমি মানুষ করতে পারলাম না। কুলের হট্ট, তাই তোকে ঘর ছেড়ে দিয়েছি। একা একা থাকলে যদিও কিছু করতে পারে। ও, আমি তো সমস্যা বুঝতে পেরেছি। এই নে। সাধু বাবা, এই থলি নিয়ে কি হবে? এইটা তো একটা সাধারণ থলি। এইটা কিভাবে আমার ছেলেকে পরিশ্রমী করে তুলবে? তুই এই থলিটা তোর ছেলে যেখানে ঘুমোয় সেখানে রেখে দিবি। ঠিক আছে সাধু বাবা, আপনি যা বলবেন। রামু তো এখনো ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই। আর কিভাবে সে সংসার চালাবে তা ভেবে ভেবে আমার আর ঘুম হচ্ছে না। এবার সাধু বাবার দেওয়া ব্যাগটা ওর মাথার কাছে রেখে দিই। কি হলো? আমার মাথার কাছে আবার এই থলেটা কে রাখলো? দেখি এই থলের মধ্যে কি আছে। এই থলের মধ্যে একটা কাগজ আছে, এতে কি লেখা আছে দেখি। এই থলে তোমাকে প্রতিদিন একটা করে মুদ্রা দেবে। এই মুদ্রার মূল্য অপরিসীম, তবে মনে রাখবে, তুমি যদি কোনোদিন মুদ্রাগুলো কাজে না লাগিয়ে অলসের মতন কাটাও, তবে পরের দিন থেকে কোনো মুদ্রাই পাবে না এবং সুযোগ চিরতরে চলে যাবে। বাহ, একটা মুদ্রা দিয়ে বেশ কয়েকদিন কাটানো যাবে। কালকেরটা কালকেই দেখা যাবে। যাই, বাজার থেকে আমার পছন্দের কিছু জিনিস কিনে আনি।
এইবার এই থলিটা খুলে দেখি। এই তো, থলিটাতে একটা সোনার মুদ্রা। তাহলে নিশ্চয়ই এই কাগজে যা লেখা আছে তা ভুল। না, আজ আর বাজারে যাব না, বরং ঘুমিয়ে নি। 2-3 দিন পর একসঙ্গে জিনিস কিনে নেব। না, আর দেরি করে লাভ নেই। এই থলিটা থেকে এইবার মুদ্রা বের করে নিই। কি হলো, থলেতে আর মুদ্রা নেই। এইবার মনে হয় আর থলে থেকে মুদ্রা পাবো না। যাই, বাবাকে জিজ্ঞেস করি কোথা থেকে থলেটা পেয়েছি। বাবা, তুমি এই থলেটা কোথা থেকে পেয়ে? এই ব্যাগটা আমাকে একটা সাধু বাবা দিয়েছে। আমি তাহলে সাধু বাবার কাছে যাই। যাই, সাধু বাবা যদি থলেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে। সাধু বাবা, আমাকে সাহায্য করুন। এই থলেটা আর মুদ্রা দিচ্ছে না। তোর মতো কুঁড়ে ছেলে আমি জীবনে দেখিনি। তুই যদি মুদ্রাগুলোকে কাজে না লাগাতে পারিস তাহলে ওই থলির শক্তি হারিয়ে যাবে। সাধু বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এইবার আমি কাজ মন দিয়েই করব। আমার এই অলসতার কারণে আমার এত বড় ক্ষতি হল। ভালো হলো তুই তোর ভুল বুঝতে পেরেছিস। তুই অলসতা কাটিয়ে কাজে মন দে, দেখবি মুদ্রা নিজে থেকেই তোর কাছে আসবে। পরিশ্রম করলে বড়লোক হওয়া যায়, স্বপ্ন দেখলে নয়। পরিশ্রমই হলো আসল মুদ্রা। হ্যাঁ সাধু বাবা, এইবার থেকে আমি প্রচুর পরিশ্রম করব আর বড় লোক হব। আমি বুঝতে পেরেছি, ঘুমিয়ে স্বপ্ন দেখলে আর বড় লোক হওয়া যায় না।